থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। গুম নিয়ে তো যেটা সবসময় আমরা বলি যে বাংলাদেশে গত 15 বা 15.5 বছরে যে ধরনের গুমের কালচার তৈরি করা হয়েছিল, যে ভিন্ন মত, সরকারের সমালোচনা অথবা সরকারের জন্য কেউ যদি চ্যালেঞ্জ হয়ে উঠত, তাকে প্রথমে সার্ভেইলেন্সের মধ্যে রেখে তাকে গুম করা হতো, তাকে বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো, চোখ ভেদে অন্ধকার ঘরে 8 বছর 8.5 বছর রাখা হয়েছে, এমন দৃষ্টান্ত আমরা পেয়েছি। অনেককে নিয়ে গিয়ে কয়েকদিনের মধ্যে আবার হত্যা করে বুড়িগঙ্গা নদীতে, শীতলক্ষা নদীতে বা বাংলাদেশের বিভিন্ন নদীতে তাদেরকে হত্যা করে পেট চিরে তাদের নাড়ি ভুড়ি বের করে সেখানে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তাদেরকে বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হতো। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব। সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে, এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে জানিয়েছি। সম্বর্ধনার বক্তব্যের জবাবে মাননীয় চেয়ারম্যান, দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান, তিনি বলেছেন যে তারা এখানে এসেছেন জাতীয় একটা বড় দায়িত্ব মনে করে এবং তারা জানেন যে তাদেরকে এখানে ন্যায় বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা